ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে গল্প, কবিতা, নাটক, পঞ্চতন্ত্র সমস্ত পড়ানোর সঙ্গে সঙ্গে কোশ্চেন আনসারও কমপ্লিট করে দিয়েছি। যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেসব ভিডিও দেখতে পারো। আজকে আমি তোমাদের বাংলা লোকসাহিত্য থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। আমার প্রথম কোশ্চেন, ফেবেলস কি? উদাহরণ দাও। ফেবেলস যে সকল উপকথার উপদেশ বা নীতিশিক্ষা জুড়ে থাকে তাদের নীতিকথা বা ইংরাজিতে ফেবেলস বলে। উদাহরণ, ঈশপের গল্প, বাংলার হিতোপদেশ কিংবা সংস্কৃত পঞ্চতন্ত্র হলো এই ধরনের রচনা উদাহরণ। লোক সংস্কৃতি কাকে বলে? এর সাহিত্যিক প্রকাশের প্রধান ধারা কয়টি ও কী কী? দৈর্ঘ্য ঐতিহ্যশালী কোনো জনগোষ্ঠী এবং জনসমষ্টির সামূহিক কৃতিত্বকেই একই সঙ্গে বলা হয় লোক সংস্কৃতি। লোক সংস্কৃতি সাহিত্যিক প্রকাশের প্রধান চারটি ধারা, যথা ছড়া, ধাঁধা, প্রবাদ ও কথা। বীর গাথা কাকে বলে? উদাহরণ দাও। লোককথায় কেবলমাত্র একজন দুঃসাহসী ও অলৌকিক শক্তিশালী কোনো কেন্দ্রীয় বীর চরিত্রকেই অবলম্বন করে একাধিক কাহিনী তৈরি হলে তাকে বীরগাথা বলে। গ্রিসের উদাহরণ হচ্ছে গ্রিসের হারকিউলিস বা থিসিয়াসের কাহিনী, সংস্কৃতে বেতাল পঞ্চবিংশতি রাজা বিক্রমাদিত্যের কাহিনী, রবিনহুড কিংবা লঘু ডাকাতের গল্প ইত্যাদি। ম্যাজিক শব্দটির বিষয় সংক্ষিপ্ত লেখো। ম্যাজিক পার্সিতে ম্যাজি অর্থ হচ্ছে পুরোহিত শব্দ থেকে এসেছে ম্যাজিক শব্দটি, যার অর্থ প্রাকৃতিক বা দৈব দুর্বিপাকে দূর করার কৌশল। জেমস জর্জ ফ্রেজারের বিখ্যাত বই দ্য গোল্ডেন বাফ থেকে জানা যায় যে সারা পৃথিবীতে আদিম সম্প্রদায়ের মানুষ ম্যাজিকের সঙ্গে মন্ত্র এবং ধাঁধার সম্পর্ককে বিশ্বাস করে। নামস্কেল টেল কাকে বলে? উদাহরণ দাও। বোকা লোকেদের নিয়ে বিদ্রূপ করা কিংবা লোক ঠকানো সচরাচর অশ্লীল যে সমস্ত গল্প পাওয়া যায় তাকে নামস্কেল টেল বলে। উদাহরণ, পাজি পিটার, ট্রেন বুড়ো, খোজা নাসিরুদ্দিন বা ঢাকার কুট্টিদের গল্প। ছড়ার উদ্দেশ্য নির্দেশ করে তার প্রকারভেদ লেখো। অধিকাংশ ছড়ার প্রধান উদ্দেশ্য হলো শিশুর মনোরঞ্জন। প্রকারভেদ, ছড়া সাধারণত 4 প্রকারে হয়, যথা মা, দিদি, মা, ঠাকুমাদের রচিত ঘুম পাড়ানির ছড়া, মন ভোলানোর ছড়া, খেলার সঙ্গে যুক্ত ছেলে খেলার ছড়া এবং মেয়েদের নিজস্ব জগৎ থেকে সৃষ্ট মেয়েলি ছড়া। প্রাচীনকালে ধাঁধার প্রয়োগ কিভাবে ঘটত? ধাঁধা ছিল দৈব দুর্বিপাকে দূর করার এক ধরনের কৌশল। বৃষ্টির আবাহনে, বীজ রোপণ বা ফসলের মরশুমে, বন্যা দুর্ভিক্ষে, বিবাহে, প্রিয়জনের মৃত্যুতে এই ধাঁধা জিজ্ঞাসা করা এবং উত্তর দেওয়ার প্রথা ছিল এবং কোথাও আছে এখনও কোথাও আছে। বিশ্বাস করা হয় যে ধাঁধার উত্তর দিতে পারলে সমস্ত বিপদ দূর হবে এবং জীবন সুখ সমৃদ্ধময় হয়ে উঠবে। রূপকথা কাকে বলে? লোককথার এক প্রাচীন শাখা রূপকথা, যেখানে বিভিন্ন শাখা কাহিনীর সমন্বয় এক জটিল বুননে অবাস্তব পরিবেশে কাল্পনিক চরিত্র অবলম্বনে অসম্ভব ও অবিশ্বাস্য সব কাহিনীকে ফুটিয়ে তোলা হয়। ব্রতকথা কাকে বলে? প্রবল অনিষ্টকারী দেবতাকে সন্তুষ্ট করে তাকে মানব কল্যাণে নিয়োজিত করার উদ্দেশ্য নিয়ে যে লোককথাগুলি রচিত হয় সে লোককথাগুলি ব্রতকথা নামে পরিচিত। প্রবাদ কিভাবে সর্বজনীন এবং চিরকালীন হয়ে ওঠে? কোনো নতুন পরিস্থিতিতে নতুন প্রজন্মের মানুষের ভাষা ব্যবহারে যখন একটি প্রবাদের ব্যবহার হয় তখন তা সর্বজনীন ও চিরকালীন হয়ে ওঠে। প্রবাদের সঙ্গে পুরাণের কি সাদৃশ্য আছে তা আলোচনা করো। পুরাণে যেমন একটা কালপর্বে একটা দেশ বা জাতির অস্তিত্বের প্রতিফলন ঘটে, প্রবাদের একটি বাক্যে বা বাক্যাংশে ঠিক সেইভাবে প্রতিফলিত হয় একটা জাতির ভাবনা ও অভিজ্ঞতার নির্যাস। খ্রিস্টপূর্ব 1000 বছরে প্রাচীন ধাঁধার কিছু নিদর্শনের উল্লেখ করো। 1000 খ্রিস্টপূর্বাব্দে রচিত ঋগ্বেদে ধাঁধার নিদর্শন আছে, সেখানে বৎসরকে দ্বাদশ শলাকা বিশিষ্ট চক্র বলা হয়েছে। পারস্যের কবি ফেরদৌসের শাহনামা গ্রন্থেও
ধাঁধার উল্লেখ আছে। মেয়েলি ছড়া বলতে কি বোঝো? একটি মেয়েলি ছড়ার উদাহরণ দাও। কিছু ছড়া আছে যেগুলো মেয়েদের নিজস্ব পৃথিবী থেকে উঠে আসে। অবদমিত নারী হৃদয়ের অকুণ্ঠ প্রকাশ ঘটেছে মেয়েলি ছড়ায়। একটি মেয়েলি ছড়ার উদাহরণ হলো এলাডিং বেলাডিং শৈল একটি খবর আইলো। রূপকথাকে কেন লোকসাহিত্যের আদিম রূপ হিসাবে বিবেচনা করা হয়? সমস্ত লোক সাহিত্যের মধ্যে একমাত্র রূপকথাতে নরবলি, রাক্ষস দ্বারা নরমাংস ভক্ষণ ইত্যাদির উল্লেখ থাকে। সে কারণে একে প্রাগ ঐতিহাসিক যুগের আদিম সমাজের রসসৃষ্টির প্রয়াস বলে মনে করা হয়। একটি খাদ্যবস্তু সংক্রান্ত এবং একটি পশু পাখি বিষয়ক প্রবাদের উল্লেখ করো। খাদ্যবস্তু সংক্রান্ত প্রবাদ হলো দুধের স্বাদ ঘোলে মেটানো, আর পশু পাখি বিষয়ক প্রবাদ হলো শকুনের নজর ভাগাড়ের দিকে। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আজকে কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছো। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। নেক্সট ভিডিওতে আরও তোমাদের আমি এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করে দেবো। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।